এবার আপনাদের একটা বিবৃতি দেখাবো, ইসির বিবৃতি। নির্বাচন কমিশন কি বলছে? একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকলেও বিধানসভা কেন্দ্র ও পোলিং বুথ আলাদা, এটা নির্বাচন কমিশনের বিবৃতি। একজন ভোটার একাধিক রাজ্যে ভোট দিতে পারেন না, নির্বাচন কমিশনের এটাই স্ট্যান্ডার্ড নিয়ম। কিন্তু ভোটার লিস্টে আমরা কি দেখছি যে একজন ভোটারের বিভিন্ন একটা এপিক নাম্বার, সে উত্তরপ্রদেশের ভোটারেরও রয়েছে। এটা কি করে হতে পারে? ভোটার লিস্ট নিয়ে তাই সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, বিরোধী ভোট আটকাতে চক্রান্ত করছে বিজেপি। কত ভোটার কার্ডের নকল করা হয়েছে তার তথ্য প্রকাশ করুক নির্বাচন কমিশন, এমনটাই দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। পাল্টা তৃণমূল সরকারকে নিশানা করতে ছাড়ছে না এ রাজ্যের বিজেপি নেতৃত্ব। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী, সুর চড়াচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে ময়দানে নামে নির্বাচন কমিশন। তারা জানায়, একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতে পারে, কিন্তু বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ আলাদা হয়। একজন ভোটার একাধিক রাজ্যে কখনোই ভোট দিতে পারেন না। জটিলতা এড়াতে ইউনিক এপিক নাম্বার আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই ব্যাখ্যার পর ফের ময়দানে তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার দাবি, নির্বাচন কমিশনের হ্যান্ডবুকে স্পষ্ট লেখা রয়েছে এপিকে 3টি অক্ষর এবং 7টি সংখ্যা থাকে। একটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা অক্ষর থাকে। তাহলে দুটি বিধানসভা কেন্দ্রের ভোটারের 3টি অক্ষর মিলে গেল কিভাবে? এপিকে ভোটারের ছবি এবং তার এপিক নাম্বার থাকে। অনেক ভোটারের এপিকে ছবি আলাদা, ফলে বৈধ ভোটার হয়েও তিনি ভোট দিতে পারবেন না। সাকেতের বক্তব্য, নির্বাচন কমিশনের আইন বলছে তাদের সফটওয়্যার সব সময় এপিক নম্বরের উপর নজর রাখে, যাতে সেটা একাধিক ব্যক্তির জন্য বরাদ্দ না হয়। এপিক নম্বরে একজন ভোটারের তথ্য এবং তার ছবি লিংক করা থাকে, তাই ভোটার কার্ডকে স্থায়ী ইউনিক আইডি বলে ধরা হয়। তৃণমূল সাংসদের দাবি, একাধিক ভোটারের একই এপিক নম্বর আসলে কোনো ত্রুটি নয়, এটা বিজেপি বিরোধী ভোটকে আটকানোর চক্রান্ত। বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন, ফলে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন কার্যত অসম্ভব। সাকেত দাবি করেছেন, কত ভোটার কার্ড নকল করা হয়েছে তার তথ্য প্রকাশ্যে আনুক নির্বাচন কমিশন। অবিলম্বে ভুয়ো ভোটার দুর্নীতির তদন্ত হোক। নির্বাচন কমিশন কাজ করে হচ্ছে রাজ্য সরকারের যে মেশিনারি আছে সেই মেশিনারিকে নিয়ে। আপনার এলাকায় যদি আপনাকে নাম তুলতে হয় বা নাম কাটাতে হয়, আপনি কার কাছে যাবেন? আপনাকে এসডিওর কাছে যেতে হবে, বিডিওর কাছে যেতে হবে ব্লকে থাকলে। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারের মেশিনারি সেখানে কাজ করে। তো ভুল যদি হয়ে থাকে, তো প্রথম দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের মেশিনারি, অর্থাৎ যারা নির্বাচন কমিশনের হয়ে গোটা বছর কাজ করে। এদিকে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের। ইস্যু ধরে ধরে পদক্ষেপ করতে হবে। এ নিয়ে 31শে মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে তথ্য দিতে হবে। নিউজ 18 বাংলা।